আল্লাহ তাআলা বলেন, ওহে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করে জীবন যাপন করো, ওয়াকুনু মাস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে তোমরা জীবন যাপন করো। সত্যবাদী যারা, যারা সৎ পথে আছে, যারা হকের উপরে আছে, যারা দ্বীনের পথে আছে, যারা ইসলামের পথে আছে, তাদেরকে তোমরা সঙ্গী বানাও। খারাপ ব্যক্তিকে তোমরা সঙ্গী বানিও না, খারাপ ব্যক্তির সাথে তোমরা বন্ধুত্ব করো না, কোন বেনামাজির সাথে তোমরা বন্ধুত্ব করিও না, কোন চোরের সাথে তোমরা বন্ধুত্ব করিও না, দুর্নীতিবাজদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না, চাঁদাবাজদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না। তোমরা বন্ধুত্ব করো সৎ, যোগ্য, ইসলামিক, আল্লাহওয়ালা, ইমানদার, মুমিন, মুত্তাকি, এই সমস্ত ইসলাম পন্থীদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন। বন্ধু করতে বলছেন আল্লাহ, কার সাথে আমরা করছি কার সাথে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করে জীবন যাপন করো। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মহান আল্লাহ তাআলা বলেন, কোন জনপদের লোকেরা, কোন সমাজের লোকেরা, কোন রাষ্ট্রের লোকেরা যদি ঈমান আনে আমি আল্লাহর প্রতি, ওয়াত্তাকাউ, এবং তাকওয়ার নীতি অবলম্বন করে জীবন যাপন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। সত্য দিয়েছেন আল্লাহ দুইটা। কয়টা সত্য? আসমানের বরকত এর দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। তার মানে কি? যখন বৃষ্টির প্রয়োজন আল্লাহ তাআলা তখন বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ বলেন। অতি বৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন, ফসলাদির ক্ষয়ক্ষতি হবে না। যখন বৃষ্টির প্রয়োজন তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবেন, আর জমিনের বরকতের দরজাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। তার মানে হলো জমিনের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফসল উদ্গত করে দিবেন, এবং মানুষের অর্থনৈতিকভাবে যে সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জমিনের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। বন্যা, জলোচ্ছ্বাস, খরা, মহামারী, করোনা ভাইরাস, এরপরে আপনার প্রাকৃতিক দুর্যোগ, এরপরে বজ্রপাত, ভূমিকম্প, ভূমিধস, এ সমস্ত গজব থেকে, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। সত্য দিয়েছেন দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর সত্য হলো ঈমান আনতে হবে। এক নম্বর সত্য কি? ঈমান আনতে হবে। 2 নম্বর সত্য হলো আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রের সমস্ত মানুষদের ভিতরে যদি আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, তাহলে রাষ্ট্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় অর্থনৈতিক সমস্যার সমাধান করে দিবেন। কেউ আর গরিব থাকবে না। যাকাত কে নেবে, যাকাত কে নেবে, এইভাবে ঢোল পেটানো হবে, কিন্তু যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। তার কারণ কারোর ভিতরে আর অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের সোনার বাংলাদেশ, এই বাংলাদেশটা কিন্তু গরিব নয়। এই বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় যে সমস্যা, সেই সমস্যাটা হলো সৎ, যোগ্য, ইসলামিক নেতৃত্বের অভাব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ কি গরিব? আপনারা কি গরিব মনে করেন?
এদেশে কি সম্পদ উৎপাদন কম হয়? হবিগঞ্জের যে গ্যাসের খনি আছে, তেলের খনি আছে, আমেরিকান সংস্থা কোম্পানি সেখান থেকে প্রত্যেক দিন গ্যাস তেল উত্তোলন করা হয়। ওখান থেকে প্রত্যেক দিন 300 কোটি টাকার সম্পদ ওখান থেকে উত্তোলন হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। গ্যাসের খনিকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন, তেলের খনিকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন, স্বর্ণের খনিকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিবেন। কেউ আর গরিব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব। 28 লক্ষ টাকা বিদেশে যারা পাচার করেছে, এই ধরনের নেতৃত্ব দিয়ে আমার এই সোনার বাংলাদেশে কখনো কোনো দিনের জন্য শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। ঠিক কিনা বলেন? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে,